মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে বুধবার। এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের চা খাওয়া হয়ে গেছে। আমি চা রুটি খেয়েছিলাম, মা এসেছিলো কালকে, রুটি নিয়ে এসেছিলো সন্ধ্যেবেলা, তাই খেলাম। বাবাই খেলো চিড়ে দই, খেয়ে বাবা এখন পড়তে বসেছে আর আমি এখন সকালের কাজকর্ম করব। তো এই যে সবার ফার্স্টে বিছনাটা তুলবো, বিছনাটা একদম চাদরটাকে তুলে দেবো, চাদর যা যা আছে বালিশের কভার সব তুলে কেচে দেবো আজকে। কালকে চপচপে করে মাথায় তেল দিয়েছিলাম, আজকে শ্যাম্পু করব। সকাল থেকে আজকে সুন্দর ওয়েদার, গরম আছে কিন্তু একটু রোদ নেই, মেঘলা ওয়েদার। বৃষ্টিও হয়েছে, সকালবেলা বৃষ্টি হয়েছে ঝিরিঝিরি করে, খুব জোর বৃষ্টি হয়নি। এখন দেখা যাক দিনের বেলা হয় কিনা পরে। তো বেশ ভালো লাগছে, গাছের পাতাগুলো ভেজা ভেজা লাগছে, এটা দেখেই অনেক শান্তি। তো ওই ঘর থেকে বিছানার চাদর ফাদর নিয়ে আসলাম, চাদর বালিশের কভার টভার নিয়ে আসলাম, এগুলো এখন পেতে দিই। চলো বিছানাটা গুছিয়ে তারপরে যাবো রান্নাঘরের কাজকর্ম করব। আর ঘুম থেকে উঠেই চা খাওয়ার সময় ফ্রিজ থেকে মাছ বের করে রাখলাম, রান্না করব। ও তোমাদের তো বলাই হয়নি, তোমাদের দাদাভাই তো কালকে বেরিয়ে গেছে, কালকে ভোরবেলা 4টের সময় বেরিয়ে গেছে কাজে, এক সপ্তাহ বাড়িতে থাকবে না। কালকে আর কোনো ব্লগ করা হয়নি, পরশুদিনের ব্লগ এডিট করা হয়েছিল না বলে পোস্ট করতে পারিনি, সেটা আজকে দেব। আর কালকে আর মন মেজাজ ভালো ছিল না, ওই জন্য ব্লগ বানাইনি। তো যাই হোক, চলো আজকের থেকে আমি আর ছেলে দুজনেই থাকবো বাড়িতে। আর মা আসবে সন্ধ্যেবেলা করে, আসে রাত্রিবেলাটা থাকে আর সকালে চলে যায়। কালকে রাত্রিবেলা মা এসেছিলো, এই ভোরবেলা সকালবেলা 6টার সময় চলে গেছে, আবার বিকেলে আসবে, মানে বিকেল বলতে সন্ধ্যা হয়ে যাবে। তো দেখো ফ্যান অফ করে ভিডিও করছি, ঘেমে গেছি, কেমন গরম আছে, যতই বৃষ্টি হোক মানে গরম কমছে না। তো চলো বিছনা গুছিয়ে নিই, তারপরে রান্না বান্না করবো। ফ্যানটা আগে চালাই, ফ্যান না চালিয়ে কোনো কথা বলা যাচ্ছে না, কাজও করা যাচ্ছে না। অনেক দিন ধরে ভাবছি যে এই ঘরের পর্দাগুলো তুলে মানে খুলে নেব, খুলে কেচে দেবো। অনেকটাই নোংরা হয়েছে, মানে কেমন একটা ধুলো ধুলো জড়িয়েছে দেখলাম। আর ওই যে এসি পরিষ্কার করতে এসেছিলো না, এসি সার্ভিসিং করে যাওয়ার পর তারপরে দেখছি বেশি করে ধুলো জড়িয়েছে এসির নিচের পর্দাগুলোতে। হয়তো এসি যখন পরিষ্কার করেছে তখন এতে ধুলো পড়েছে, সেই কারণে। তো আজকে ভাবলাম যখন বিছানার চাদরটা তুলছি তাহলে এখনই এই যে পর্দাগুলো খুলে নিই। আর পর্দার যেই রডগুলো সেইগুলোও অনেক ধুলো পড়েছে, আর রডের সাইডে যেই মাথাগুলো আর কি, হুকগুলো, সেইখানেও প্রচণ্ড পরিমাণে ধুলো একদম জমে গেছে। তারপরে দেখলাম দেয়ালগুলোতেও একটু আধটু ধুলো পড়েছে, জানলাগুলোতেও। পর্দা দিয়ে আড়াল থাকে বলে সেই জায়গাগুলো দেখা যায় না, এখন পর্দা খুলে দেওয়ার পরে সেখানে দেখা যাচ্ছে। তো এগুলো সব মুছে টুছে পরিষ্কার করব। বালিশগুলো নামিয়ে নিলাম, আর এই বিছানার চাদরটা পাতা থাকবে, তার উপর দিয়ে আগে ধুলোগুলো পরিষ্কার করে নিই, তারপরে চাদরটা তুলে দেবো। তা না হলে না এই কাজটা প্রত্যেক দিন করা যায় না। চাদর যদি পাতা থাকে তাহলে সব বিছানার উপরে ধুলোগুলো পড়ে, বিছানার উপরেই তো ফ্যান, এসি, এই পর্দা আর রডগুলো সবই রয়েছে এখানে। যেটাই আমি হাত দিতে যাব, মুছতে যাব, সেইটা ধুলোই পুরো সোজাসুজি খাটের উপরে পড়বে। ওই জন্য যেদিনকে বিছানার চাদর তুলবো সেদিনকেই পর্দাগুলো খুলবো, এটাই ভেবেছিলাম। তারপরে আবার কোনো সময় সময়তে কুলায় না, হয়ে ওঠে না। আর এখন তোমাদের দাদাভাই বাড়ি নেই, তো আমার রান্না বান্নার অতটা তাড়া নেই। ওই দুজনের জন্য এক পদের রান্না করব, যখন খুশি তখন খাবো, কোনো ব্যাপার নেই, তাড়াহুড়ো বলে কোনো বিষয় নেই। ওই জন্য এই ফেলে রাখা কাজগুলো করে নিচ্ছি। যদিও আজকে মেঘলা মেঘলা করেছে, হয়তো রোদ উঠবে না, তবে পর্দা জিনিসটা না রোদে না শুকোনোই ভালো, তাহলে রঙটা একদম নষ্ট হয়ে যায়, রঙ জ্বলে যায়। যেহেতু পাতলা জিনিস, একটু হাওয়ায় রাখলেই শুকিয়ে যাবে। আর যদি ওই মোটা জায়গাটা যেগুলোতে ডবল করে রয়েছে লেয়ার দেওয়া, সেই জায়গাটা হয়তো শুকাবে না, পর্দার নিচের দিকগুলো শুকিয়ে যাবে। আর ওটা না শুকলেও কোনো ব্যাপার নেই, সন্ধেবেলা মানে জল ঝরে যাওয়াটাই ব্যাপার। জল ঝরে গেলে এখানে সন্ধেবেলা করে এখানে মেলে দিলে না, ওই সারা রাত ফ্যান চলবে, সন্ধ্যের থেকেও ফ্যান চলবে, সারাদিন ফ্যান চলে, এমনিই শুকিয়ে যায়। পর্দা তো মেলেই রাখা হয়, টাঙিয়েই রাখা হয় সবসময়। ওই জন্য পর্দা কাচা নিয়ে খুব একটা চাপের বিষয় না। আর এই বিছানার চাদর টাদর তুলে এগুলোও আমি আজকেই চুবিয়ে কেচে দেবো, রেখে দেবো না, কোনো কিছু জমিয়ে রাখবো না। তো ওই জন্য দেখো সমস্ত কিছু মুছে নিলাম, জানলাগুলোর কাজগুলোও ভেতর থেকে মুছে নিলাম। বাইরে থেকে গিয়ে আর মোছা সম্ভব না, ওটা আমি মুছিও না। তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে বাইরে থেকে মুছে দেয় জানলাগুলো, আর আমি ভেতর থেকে মুছে দিই, তাই করলাম। আর ড্রেসিং টেবিলের ওপরের দিকটা মুছলাম, ওই ফটোটার কার্নিশগুলো মানে যতটা আমি হাত পেলাম, ড্রেসিং টেবিলের ওপরে যেই ফটো ফ্রেমটা রয়েছে ওটাতে আমি হাতই পাই না। চেয়ার নিয়ে দাঁড়ালেও হাত পাবো না, ওই খাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেইটুকুনি হাত পেলাম সেটাই মুছলাম, আর এসিটাও মুছে দিলাম। আর ঘরের এই পাশের দেয়ালে যে কটা ফটো ফ্রেম রয়েছে, ঘড়ি
রয়েছে সেগুলোতেও ভাবছি আজকে মুছে দেবো। আর কালো জিনিস তো, কালো জিনিসে পড়ে না একটু নোংরাটা বেশিই পড়ে, মানে ধুলোটা পড়ে, ধুলো পড়লে বোঝা যায়। বালিশের কভারগুলো এখন পরিয়ে নিচ্ছি, বিছানার চাদরটা পেতে দিয়েছি। আর বাবা ওই ঘরে পড়তে বসেছিল, এখন অঙ্ক করছে, আমার এখানে চলে এসছে দেখানোর জন্য, মানে পারছিল না তাই আমার কাছ থেকে দেখতে এসছে, তাই ওখানে বসে আছে পিঠ ঘুরিয়ে। আর আমি এই যে বিছানার চাদর আর পর্দা টর্দা এগুলো সব নিয়ে গিয়ে বাইরে রেখে আসি চেয়ারের উপরে, ভেজাবো সার্ফে, রেখে এসে এই ঘরের আর বাদ বাকি কাজগুলো করব। মানে ওই যেই বিছানার চাদরটা তুলেছি তার মধ্যে যেই বালিশের কভারের সেট ছিল ওইটা দিয়েই মুছে নিচ্ছি, ওটা তো কাচতেই হবে, তাই আবার একটা কাঁচা ন্যাকড়া ফালতু আমি করলাম না, নিলাম না এই ধুলো মোছার জন্য। আয়না, ড্রেসিং টেবিল এগুলো এইটা দিয়েই মুছে নিই, তাই করি। যেদিনকে কোনো কাঁচার জামা কাপড় বেরোয় সেটা দিয়েই আগে মুছে নিই, সেটা আবার কেচে দিই। আর যেদিনকে কোনো কিছু কাচার থাকে না সেদিনকে ওই আলাদা ওই রান্নাঘরে যে নেতাগুলো থাকে সেগুলো শুকনো, মানে প্রত্যেক দিনেরটা তো প্রত্যেক দিন কেচে রাখি, সেটা দিয়ে হয়তো এই ধুলোগুলো মুছে নিই। আর এই দরজাটাও দেখলাম একটু ধুলো ধুলো পড়েছে, সাইডে সাইডে একটু আধ মাকড়সার জালও হয়েছিল, ফুলগুলোতেও হালকা পাতলা ধুলো জড়াই, ফুলদানি সমস্ত কিছু। আর এই দেয়ালটাতে দেখলাম কেমন একটা মাকড়সার জাল, ঠিক না, কালো কালো কেমন একটা ধুলোর মতন আস্তরণ দেয়ালের মধ্যে লেগে রয়েছে, এরকম প্রথমে দেখলাম এরকম এক ব্যাপার। তো সেটা আমি ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলাম ভালোভাবে। তো এবার মোটামুটি সব পরিষ্কার হয়ে গেছে, আর ঘরটা ঝাড়বো, দেখি মাসি যদি এই করতে করতে এসে যায় তো ভালো, নইলে আমি ঘর ঝেড়ে রাখবো, মাসি এসে ঘর মুছে দেবে। এই যে এখন ঘর দর দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর আমার এই ঘর ঝাড়া মোছা করতে করতে মাসিও এসে গেছে, এসে ঘর মুছেও দিয়েছে। এখন ঘর মোছা ঝাড়া সমস্ত কিছু কমপ্লিট। মাসি এসে বাসন নিয়ে চলে গেছে কলে, বাসন মাজছে, ওই যে কলে মাসি বাসন মাজছে, বাবা এই ঘরে পড়ছে, এই ঘরে মুছে দিয়েছে মাসি। আর আমি এই ডাইনিং সব পরিষ্কার করে নিলাম আজকে, ফ্রিজ ট্রিজ সব মুছলাম, টেবিল মুছলাম, এখানে বেসিন পরিষ্কার করলাম। আজকে মা ঠাকুরের বাসন মেজে দিয়ে গেছে, ফুল তুলে দিয়ে গেছে। বাইরেটার ওয়েদারটা দেখো কি সুন্দর, পুরো মেঘলা করে আছে, আকাশে মেঘ, একটু রোদ ওঠেনি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। আর এদিকে এবার চলো রান্না বসাবো। আমি চাল ধুয়ে রেখেছি, চালটা ধুয়ে রেখেছি, এখন তরি তরকারি কেটে রান্না বসাবো। আর এদিকে যেগুলো কাচবো সব এক গামলা ভিজিয়ে রাখলাম। এই যে বিছানার চাদর, পর্দা টর্দা যেগুলো তুললাম সব গামলায় ভিজিয়ে রেখেছি, স্নানের সময় কেচে দেবো। যদিও আজকে রোদ নেই, তবে ওই হাওয়ায় হাওয়ায় যতটা শুকাবে। এখন মাছ ধুয়ে নিচ্ছি, পাবদা মাছটা রান্না করব আজকে। বাবাই খাবে তো, 3 রকম যে মাছ এনেছে তার মধ্যে পাবদা মাছটাই বাবাই বেশি পছন্দ করে, ওই জন্য এটাই রান্না করছি। আর কালকে আমি তো সারাদিন বাড়িতে ছিলাম, তোমাদের দাদাভাই ছিল না, কিচ্ছু রান্না করিনি, শুধু ভাত আর ডাল করেছিলাম আর ডিম ভাজা করে খেয়ে নিয়েছিলাম, আর তরকারি কিছুই রান্না করিনি। সেই ডালটা পুরো ধরা রয়েছে, কালকে আর রাত্রেবেলাও ডাল খাইনি। মা এসেছিল, তবে মার কালকে একাদশী ছিল, ওই জন্য মা ভাত খায়নি, রুটি ফুটি এসব খেয়েছিল। আর বাবাইও ভাত খেয়েছিল কিন্তু ডাল দিয়ে খায়নি, তো এই জন্য সেই ডালটা ওঠেইনি, রাখাই রয়েছে ফ্রিজে। আজকে ডাল টাল কিছু করব না, শুধু পাবদা মাছের ঝাল করব, ব্যাস, আর কিছু করব না। মানে গাদাখানিক রান্নাও করতে ইচ্ছা করে না, রান্না করলে আবার ওঠেও না। হ্যাঁ, সবজি হয়তো করতে হবে, নইলে সবজি পচে যাচ্ছে, ফ্রিজে থাকতে থাকতে পচে যাবে, ওই জন্য ভাবছি একটু ঝিঙে আছে সেটা একটু ভাজা করে নেব। তো মাছটাকে ভালো করে ঘষে গায়ের ছ্যাদলাগুলো তুললাম, কেমন একটা থাকে না পাবদা মাছের গায়ে, সেটাকে তুলে লবণ হলুদ মাখিয়ে নিলাম ধুয়ে টুয়ে, আর একটু হাতে হ্যান্ড ওয়াশ করে নিলাম, নইলে মাছের কেমন একটা আষ্টে গন্ধ বেরোয়। এবার মাছের যে মশলাটা করব তার জন্য একটু টমেটো কেটে নিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, সর্ষে আর 4 কোয়া মতন রসুন দিয়েছি, আর লবণ হলুদ একসাথে দিয়েই বেটে নিচ্ছি। সাদা সর্ষে আর কালো সর্ষে 2 রকম আমি মিক্স করেই রেখে দিই, কোটোই ভরে 2 রকমই একসাথে বেটে নিই, কারণ কালো সর্ষেটা দিলে না একটু ঝাল, মানে ঝাঁঝ ব্যাপারটা হয়, আবার কালো সর্ষে বেশি দিলে তিতো হয়ে যায়, তার জন্য সাদা সর্ষেটা মিক্স করে দিই। 2 রকম থাকলে না ব্যালেন্সটা থাকে, খেতেও ভালো হয় ঝোলটা, আর মানে তিতো ভাবটা থাকে না।
আর এই যে ঝিঙেটাও এখন কেটে নিচ্ছি, মশলাটা এখনও বাটিনি, রেখে দিলাম। ঝিঙেটা কেটে তারপরে ঝিঙে ভাজাটা বসিয়ে নিয়ে তারপরে মশলা বাটবো, আর মাছের জন্য পেঁয়াজ টেয়াজগুলো কেটে নেব। একটা স্যালাডের জন্য শসা কাটবো, শসা লেবু এগুলো কেটে নেব। তো এই যে ছাড়িয়ে নিলাম ঝিঙেটা, এবার একদম কুচি কুচি করে কাটবো। দেখেছো আমি যখনই ঝিঙে রান্না করি এরকম ভাজা রান্না করি, শুধু কাঁচা লঙ্কা দেবো 4-5টা আর একটু কালো জিরে দিয়ে ব্যাস ভাজা ভাজা করে নেবো লবণ হলুদ দিয়ে, তাছাড়া আর কিছু দিই না। পোস্তটা না আমাদের বাড়িতে তোমাদের দাদাভাই তো খায় না, আর বাবাই তো ওইসবের ধারে কাছে যায় না, খায় না, মানে পছন্দ করে না। আর আমি যদিও ভালো খাই, তবে পোস্ত একটুখানি দেখবে রান্না করা যায় না, মানে বাটা যায় না মিক্সারে। আর আমার মিক্সির বাটিটা তো দেখেছো এত বড়, অনেকটা করে পোস্ত না বাটলে হবে না, ওই জন্য এইটুকুনি দুটো ঝিঙে রান্না করলে হয়ে যায় একটুখানি, এক বাটির থেকে মানে ছোট্ট একটা বাটির মতো হয়ে যাবে ভাজা করার পরে। আর এইটুকুনি পোস্ত আমি কি করে বাটবো বলো তো, ওই জন্য পোস্ত দিয়ে ঝিঙে করা যায় না, করতে পারি না। আলু দিয়ে ঝিঙে দিয়েও একটা তরকারি হয়, সেটা ওই ঝোল ঝোল করে, ওটাও আমার ভালো লাগে না। আবার এইভাবে মাছের ঝোলও করা যায়, কিন্তু সেটাও আমার ভালো লাগে না। ঝিঙেটা আমার একমাত্র এরকম ভাজা করে খেতে আর পোস্ত করে খেতেই ভালো লাগে, কিন্তু ওই পোস্তর অপশানটা যেহেতু হয় না, ওই জন্য এই ভাজা করেই আমি খাই, যখনই খাই এটাই আমার ভালো লাগে। আর আলু দিলে এর মধ্যে আবার মানে আলুটা অতটা পছন্দ করি না, তো ওই জন্য আলুটা দিই না, যতটা আলু না খাওয়া যায় আর কি। তো ওই যে ঝিঙেটা কেটে নিলাম, আর ধুয়েই কেটেছিলাম, ওই জন্য কাটার পরে আর ধুলাম না, মানে খোসাটা ছাড়িয়ে তারপরে ঝিঙেটা ধুয়ে তারপরে কেটে নিয়েছি। আর পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছিলাম, পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নেব মাছের জন্য। একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো, টমেটোটা তো বেটে দিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাই শুধু কুচিয়ে নেব। ব্যাস এবার কাটাকুটির ঝামেলা শেষ, এবার রান্না বসিয়ে দিই চলো। ভাতটা বসিয়ে দিলাম, আর এপাশে ঝিঙে ভাজাটা করব বলে কড়াইতে তেল দিলাম। আর এবার করে নেব মশলাটা, এবার এক এক করে সব ওইদিকে ঝিঙে ভাজাটা হতে থাকবে, এদিকে মশলাটাও করে নেব, তারপরে ঝিঙে ভাজা নামিয়ে দিয়ে মাছ ভাজা বসাবো, এইভাবে পরপর করে নেব। মানে কাটাকুটিটা হয়ে গেলে না, এই জায়গাটা পরিষ্কার করে দিলাম, রান্নার এই কিচেনের উপরের জায়গাটা, এইটা পরিষ্কার থাকলে না একদম কাজ করতে সুবিধা হয়। আর এইদিকে ফেলানো ঝেলানো থাকলে তখন আরও ঘর নোংরা হয়। আর মাসি এসে যেহেতু ঘর ঝেড়ে মুছে দিয়ে গেছে, এখন আর আমি একটা তরকারির খোসাও নিজে ফেলে নোংরা করতে চাই না, ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা করতে পছন্দ করি আমি। এ দেখো ঝিঙে ভাজাটা বসিয়েও দিলাম, এবার একটু ঢাকা দিয়ে দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়ে ভাজাটা করব, সেদ্ধটাও হয়ে যাবে, মানে একটুও তো জল দিতে হয় না, এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। এই যে এখানে সর্ষেটা পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা আছে, মাছে তো লবণ হলুদ আগেই মাখিয়ে রেখেছি, ভাত এখানে ফুটে উঠেছে। এবার দেখি ঝিঙের অবস্থাটা কি হলো। তো হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। বাইরে কি অন্ধকার করে এসছে, ক্যামেরায় যদিও বোঝা যাচ্ছে না, দেখে মনে হচ্ছে ঝুপ করে এখনই বৃষ্টি নামবে, একটু নামলে ভালো হতো। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম, মেঘলা রয়েছে, তাই কি গরম লাগছে, ঘেমে যাচ্ছি, ঘেমে জল হয়ে যাচ্ছি। লাইট না জ্বালিয়ে রান্নাঘরে কাজ করা যাচ্ছে না, ঘর পুরো অন্ধকার, বাইরেও অন্ধকার, রোদ ওঠেনি তো, মেঘলা একদম। দেখো লাইট অফ করলে একটু ঠান্ডা লাগছে যদিও, কিন্তু লাইট অফ করে দেখো রান্নাঘরে কোনো কাজই করা যাবে না। রান্নাতে এখানে চিমনির লাইট জ্বালালেও এখানে রান্নার অতটা আলো নেই, দেখেছো অন্ধকার। নামিয়ে ভাজাটা হয়ে গেছে একদম।
ভাজাটা নামিয়ে ভাতও নামিয়ে নিলাম, আর এবার মাছ ভাজাটা বসাচ্ছি। কড়াইটা কিন্তু আমি আর ধুইনি, কারণ একদম তেল তেলাই ছিল, ভাজা করেছি তো কোনো জলের কোনো কিছু ছিল না। আর এই তেলা কড়াইগুলোতে অতটা মানে লেগেও যায় না কোনো কিছু যে ধুতে হবে, ওই জন্য নর্মালি ছিল, এর ভেতরে তেল দিয়ে ভেজে নিলাম। আর এখন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা, পেঁয়াজ লঙ্কাটা ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে সর্ষের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে ঝোলটা ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম, আর উপর থেকে একটুখানি ধনেপাতা ছিটিয়ে এবার গ্যাসটা অফ করে দেবো। ব্যাস, এখন রান্না কমপ্লিট। এই যে এরকম লুক হয়েছে। এবার চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আজকে যখন আমাদের বেডরুমটা পরিষ্কার করছিলাম তখন আমি মনে মনে ভেবে নিয়েছিলাম যে রান্নাঘরটাও আজকে পরিষ্কার করে নেব। রান্না তো খুব একটা ঝামেলা করতে হয়নি, পাবদা মাছ একদম তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর ঝিঙে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে গেছে, সব কিছু মানে আমার ঘন্টা খানিকের মধ্যে সব রান্না কমপ্লিট। সকালের দিকে আমার ওই ঘর পরিষ্কার করতেই সময়টা বেশি লেগেছে, তাছাড়া খুব একটা রান্নার খাটনি হয়নি। তো ভেবেইছি যে রান্নাঘরটাও আজকে ভালোভাবে ডিপ ক্লিন করে নেব। এমনিতে তো প্রত্যেক দিন রান্না করার পরে এগুলো মোছামুছি, গ্যাস মোছামুছি সব হয়, তবে আজকে গ্যাসটাকে পুরো ভিম লিকুইড দিয়ে মেজে নিয়েছি ভালোভাবে, মেজে ওই স্ট্যান্ডগুলোকেও ধুয়ে মেজে রেখেছি, আর গ্যাস টেবিলটাও একদম তাই করলাম, মেজে নিলাম। মেজে নিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে, মানে ভেজা ন্যাকড়া দিয়ে একবার, শুকনো ন্যাকড়া দিয়ে একবার মুছে নিয়েছি। চিমনিটা মুছলাম, তারপরে দেয়ালটা মুছলাম, মানে গ্যাসের বিপরীতে যেই ওয়ালটা রয়েছে সেটাকে মুছলাম। আর এখন নিচের যেই ক্যাবিনেটগুলো, এগুলোও সেই তৈরি হয়েছে, তারপরের থেকে কিন্তু আর ভালোভাবে ডিপ ক্লিন করা হয়নি। এমনি হয়তো শুকনো ন্যাকড়া দিয়ে ধুলো টুলো পড়লে মুছে নিয়েছি, কিন্তু ভালোভাবে জল ন্যাকড়া দিয়ে মোছা হয়নি। তো আজকে তাই করলাম, একটু সার্ফে জল দিয়ে ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়ে আবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। এই যে বাইরে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি কেচে, পর্দা, এই বিছানার চাদরটা তো সব কেচে মেলে দিলাম। আর যা না বৃষ্টি হয়েছে তার থেকে বেশি এরা দুটো দেখো কি করলো, মোটর ছেড়ে জল ওখানে কলের মধ্যে চাট করছে, আর ওখানে জল ফেলে ফুটবল খেললো এতক্ষণ ধরে, এখন জল ফেলে এই করছে, সুইমিং পুল বানিয়ে খেলছে। তো চলো আমি স্নান করে আসি, জানলাটা বন্ধ করে দিলাম কারণ মনে হচ্ছে বৃষ্টি আসবে। আমি যদি স্নান করতে ঢুকি, যদি জোর বৃষ্টি আসে তখন এইসব জামা কাপড় ভিজে যাবে এখনই। জামা কাপড় তো মেলেছি, এখন পুরো ভেজা, ওই টিপ টিপ করে ঝিরিঝিরি বৃষ্টি পড়লেও কোনো অসুবিধা নেই, জল ঝরে গেলে ঘরে তুলে নেব। চলো স্নান করে আসছি, পরে দেখা হচ্ছে। সকালে ওই একটুখানি আধা ঘন্টা মতো বৃষ্টি হয়েছিল কি হয়নি, কিন্তু তার জন্য সারাটা দিন তো মেঘলা করেছিল। আমি তো কাচলাম, কেচে ভাবলাম হয়তো কিছুই শুকোবে না, ঘরে মনে হয় ফ্যানের তলায় শুকোতে হবে। ও মা, দেখি দুপুর থেকে এত হাওয়া দিয়েছে, বৃষ্টির কোনো নাম নিশানা নেই, যদিও রোদ ওঠেনি, কিন্তু হাওয়ার চোটেই সব শুকিয়ে গেছে। বিছানার চাদরটা ভাঁজ করে, ওই যে 4 ডবল ভাঁজ করে ওইখানে দেখতে পাচ্ছি চেয়ারের উপরে মেলে রেখেছি, ওটা সারা রাত যদি ফ্যানের তলায় থাকে তাহলে শুকিয়ে যাবে। আর পর্দাগুলোও সব শুকিয়ে গেছে, আমি ভাবছিলাম হয়তো শুকোবে কি শুকোবে না, কিন্তু না, পুরোই শুকিয়ে গেছে একদম। তো এখন এই যে পর্দা লাগিয়ে নেব, কারণ রাত হলেই তো এই জানলাগুলো দিয়ে পুরো মানে বাইরের থেকে ভেতরে দেখা যায়। এই কালো জানলার কাচের এটাই প্রবলেম, দিনের বেলা যেমন ভেতরের থেকে বাইরের জিনিস দেখা যায়, বাইরের কেউ ভেতরে দেখতে পারে না, তবে রাত্রে আবার বাইরের থেকে ভেতরে দেখা যায়, এটাই প্রবলেম। ওই জন্য এখন সন্ধে হতে না হতেই আমি পর্দাগুলো ভাবছি লাগিয়ে নিই। আর আমি শুধু সন্ধে দিয়ে এসেছি, ওই ঘরে বাবাইকে পড়াতে এসছে, স্যার পড়াচ্ছে, 5:30 থেকে পড়াতে এসছে। তো এখন প্রায় 6:30 মতন বাজে। আমি আম কেটে দিয়ে আসলাম স্যারকে, আর এখনও চাটা করিনি, সন্ধেটা দিয়েছি, দেখি আর একটু পরে এই পর্দা টর্দাগুলো লাগিয়ে নিই, মা আসুক তারপরে চা করব। তো চলো, আমি অন্ধকারে এতক্ষণ কাজ করছিলাম, তারপরে দেখলাম কি ক্যামেরায় ভালোভাবে ঠিকমতো আসছে না, তাই আবার লাইটটা জ্বালিয়ে নিয়ে এই পাশের জানলার পর্দাটা লাগিয়ে নিলাম। আর আমাদের এই ঘরের জানলা না, মানে সেটগুলো না ঠিক মতো না মেলাতে পারলে হয় না, মানে দুটোর পর্দা দুরকম টাইপের, যদি একটার সাথে আর একটা সেট না মেলায় না, একটু 19-20 মতন হাইটের তফাৎ আছে এই পাশের পর্দাটার সাথে ওই পাশের পর্দাটার, ওই জন্য ঠিকমতো কোনটা কোন মাপের হবে সেটা ভালো করে মিল করে নিয়ে তাই আবার পরিয়ে নিলাম। দেখো একদম পারফেক্ট মাপটা আছে। আবার যদি এই পাশের একটা পর্দার সাথে ওই পাশের একটা পর্দা নিয়ে আমি মেলাই তাহলে কিন্তু মিলবে না, একটু ছোট বড় আছে ওই কারণে। তো থাক, এখন জানলাগুলো খোলা থাক, বাইরে দিয়ে বেশ সুন্দর হাওয়া আসছে। এপাশেরও জানলাটা খোলা, তবে পর্দা আমি দিয়ে রেখেছিলাম। তো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন 8:30 বাজে, ইভিনিং আর কি বলবো, রাত হতে যায়। তখন সন্ধেবেলা মা আসলো, মা চা নিয়ে এসেছিলো, পাউরুটি এনেছিল, তো চা পাউরুটি বিস্কুট এসব আমরা 3 জনেই খেলাম, আমি বাবাই আর মা। এখন মা আর বাবা ওই ঘরে রয়েছে, টিভি দেখছে। বাবাই তো আজকে আর সন্ধেবেলা পড়তে বসবে না, কারণ ওকে পড়িয়ে গেল স্যার, এই পড়িয়ে গেল 7:30টার সময়, ওই জন্য আর এখন পড়তে বসবে না।
আর আমি আজকে না সকালবেলা আজকে একটা জিনিস কিনেছি। কদিন আগে মিশো থেকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা দুপুরবেলা দিয়ে গেল। তো তখন আর দেখাবো দেখাবো করে আর হয়নি। তো ভাবলাম এখন মনে পড়লো যে ভিডিওটা শেষ করে দেবো, আর কন্টিনিউ করবো না, তার আগে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এটা কি বলো তো, ফ্রিজের ম্যাট আছে। এখানে 3টে জিনিস আছে, 3টে জিনিসের কম্বো। ফ্রিজের ম্যাট, ফ্রিজের হাতল, আর ফ্রিজের ওপরের যেই ঢাকনাটা, মানে কি বলবো ওটাকে, ঢাকনা কভার, ফ্রিজ কভার, পুরো ফুল কভার না, ওপরে ঢাকনা কভার যেটা হয় না, ওপরটা শুধু ওপরটা ঢাকা সেটা। তো এইটা দেখো, প্রিন্টটা দেখো, এরকম বেগুনি বেগুনি কালারের নিয়েছি আমার মায়ের ফ্রিজটার জন্য। তো এই যে এরকম একটা হাতলে দেওয়ার হাতলের কভার রয়েছে। আর এইটা হচ্ছে এই ওপরটায় দেওয়ার মতো সেম আমারটা যেমন ডিজাইন ওরম, আমারটা তো উলের সুতোর কাজ করার মতো ডিজাইন, এটা সেরকম না। তবে এইগুলো ভালো, কোয়ালিটিটাও ভালো, ডবল কাপড় দেওয়া রয়েছে, এখানে এরকম পকেট পকেট মতো করা রয়েছে। আর প্রিন্টটাও বেশ সুন্দর, দেখো দারুণ, একদম কালারটা ম্যাচিং হয়ে গেছে। আমাদের বাড়ির ফ্রিজটা তো তোমরা দেখেছো, সেম সেম একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। এইটা উপরে ঢাকনাটা, আর ভিতরে পাতার জন্য 3টে ম্যাট। ম্যাটগুলো কালারগুলো সুন্দর আছে, ডিজাইনগুলো সুন্দর। ম্যাটগুলোর কোয়ালিটি খুব একটা ভালো না, তবে তাও ঠিক আছে, এই দামে ঠিক আছে। 99 টাকা নিয়েছে, মানে 100 টাকায় কী হয় এখন আর বলো তো। তো 100 টাকায় যে মানে কম্বো 99 টাকা ছিল, যদিও 1 টাকা ফেরত দেয়নি। তো এইটাই নিলাম মায়ের ওই বাড়ির ফ্রিজের জন্য। কেমন হয়েছে বলো। ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আর কন্টিনিউ করবো না। রাত্রেবেলাতেও যা রান্নাবান্না করা আছে সব, মানে ভাত তরকারি সবই আছে, ওইটাই খেয়ে নেবো। এখন ওই ঘরে গিয়ে ওরা টিভি দেখছে, আমিও গিয়ে একটু টিভি দেখবো। চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।